জীবন চলে যাচ্ছে সবার। ওই পাঁচতলা বাড়িতে যিনি থাকে তার জীবনও চলে যাচ্ছে, আবার ওই ব্রিজের নিচে যারা ঘুমায় তাদের জীবনও চলে যাচ্ছে। বাট ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এই জায়গার ভেতরে যদি থাকতে না পারেন, জায়গা নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনার গোটা জিন্দেগি বৃথা হয়ে গেল। ঠিক কিনা? কথা জোরে বলেন। এই জায়গায় আসতে আপনাকে এমন কোনো মামলা করতে হবে না, ওই জায়গায় চেয়ার দখল করতে আপনাকে কারোর সাথে যুদ্ধ করতে হবে না, আপনাকে কারোর সাথে ধাক্কাধাক্কি করতে হবে না, কারোর সাথে মুখ কালো করতে হবে না। আপনি জাস্ট কোরআন অনুযায়ী আল্লাহকে বিশ্বাস করেন আর নবীকে পরিপূর্ণ মোহাব্বত করেন। ঠিক কিনা? জোরে বলেন। এরপর আপনি কিছু জিনিস মেনটেইন করেন। যুব সমাজের প্রথম করণীয়, আজকের দিনে প্রথম করণীয় হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, অযথা কথা বন্ধ করা। ঠিক কিনা? জোরে বলেন। যুব সমাজ, আজকের যুব সমাজ আপনি দেখেন, তাদের 24 ঘন্টা, গোটা 24টা ঘন্টায় একবার নবীজির দরুদ পড়ার টাইম যুব সমাজ পাচ্ছে না। ঠিক কিনা বলেন না? গোটা 24 ঘন্টায় যে একবার আল্লাহু বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, এমন ভাবে প্রজন্ম এক ভয়ঙ্কর রাস্তার দিকে যাচ্ছে, যেখানে 24 ঘন্টায় মিলে একবার আল্লাহর জিকির করার মতো সময় এই প্রজন্মের হচ্ছে না। ঠিক কিনা? বলেন বলেন। একবার আপনি ভেবে দেখেন না, যেখানে মানুষের আগে মুখে থাকতো যে কথায় কথায় মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, এখন মুখে কি? আপনি দেখেন, বলেন। মুখে এখন গালি, মুখে এখন হিংসাত্মক বাক্য, মুখে এখন প্রতিশোধের সেন্টেন্স, মুখে এখন অনইসলামিক কথাবার্তা, মুখে এখন খেলোয়াড়দের কথা, মুখে এখন নায়কদের কথা, মুখে এখন গায়কদের কথা, মুখে এখন কিশোর গ্যাংদের কথা, মুখে এখন রাজনীতির নামে অপরাজনীতির কথা। ঠিক? জাস্ট যুব সমাজকে আমি বলবো, জাস্ট সেভ, বাঁচান 2 parts of your body, শরীরের 2টা অঙ্গকে আপনি বাঁচান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যুব সমাজকে বলবো, আমার ভাইরা বলেছে যুব সমাজের করণীয়, যুব সমাজের করণীয় হলো 2টা অঙ্গকে সেভ করা। কয়টা অঙ্গ? এই 2টা অঙ্গ সেভ করলে গোটা যুব সমাজ জান্নাতি যুব সমাজ হয়ে যাবে। বলেন কয়টা? 2টা। আমার নবী বলেছেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জামিনের মধ্যে, আমার জিম্মার মধ্যে 2টা অঙ্গ রাখবে, মানে এই 2টা অঙ্গ পরিচালনা করার সময় আল্লাহকে ভাববে, নবীকে ভাববে, তার কাছে এই 2টা অঙ্গ পরিচালনা করা। আমার ভাই একটু আগে বলল যে ওনার একজন ভাইয়ের কাছে ধরেন 10টা কার্গো গাড়ি আছে। কি আছে? কার্গো গাড়ি আছে না, বড় বড় ট্রাক। এরকম 10,000 ট্রাক পরিচালনা করা সহজ, ওই ছোট্ট অঙ্গটা পরিচালনা করা বড় কঠিন। কথা বলে না, কথা বলে না। এরকম চাকটায়ের মতো 500 চাকটাই চালানো সহজ, ছোট্ট একটা গোশতের টুকরাকে চালানো অনেক বড় কঠিন ব্যাপার, যেটা হলো জিহ্বা। ঠিক কিনা? জোরে কথা বলেন না। যুব সমাজকে বলবো, জিহ্বাকে হেফাজত করো, জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বাকে আয়ত্তের মধ্যে নিয়ে আসো, জিহ্বার হেফাজত নিশ্চিত করো। জান্নাত তোমার হয়ে যাবে, কবর শান্তি তোমার হয়ে যাবে, নবী তোমাকে মোহাব্বত করবে। ঠিক কিনা? জোরে কথা বলে। জিহ্বা। আজকের দিনে আপনি দেখেন
এই জিহ্বার কারণে কত সংসার ভেঙে যাচ্ছে, এই একটা জিহ্বার কারণে কত বন্ধুত্ব ভেঙে যাচ্ছে। এই একটা এক লাইন কথা বলেছে, সেখানে খুনাখুনি হয়েছে, সেখানে মারামারি হয়েছে। একটা লাইন কথা থেকে কত মানুষের জীবন গেছে। জিহ্বা, আমি আর পাচ্ছি না খুঁজে। এমন বিশৃঙ্খল পৃথিবীকে, এমন ভয়ঙ্কর অবস্থাকে জায়গায় ঠিক করতে এখন জিহ্বাকে হেফাজত করা ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। বাস মান সাকাতা না যা, যে চুপ থাকলো সে মুক্তি পেল। ঠিক কিনা কথা জোরে বলেন? যে চুপ থাকলো সে মুক্তি পেল। এক চুপ শত সুখ, কথা কয় না ঠিক কিনা? এক চুপ শত সুখ। তো হুজুর আমারে গালি দিলে আমি কি করবো? কালু সালামা। আমারে ঘুষা দিলে কি করবো? কলু সালামা। আমারে থাপ্পড় দিলে কি করবো? কলু সালামা। আমার দোকান এসে আমার দোকান থেকে মাল নিয়ে গেলে আপনি প্রতিবাদ করবেন, তবে প্রতিবাদের ধরন হবে কলু সালামা। ঠিক কিনা জোরে কথা বলেন? আপনাকে রাস্তায় ধরে ধাক্কা মেরেছে, কলু সালামা। আপনার কলার ধরে টান মেরেছে, কলু সালামা। আপনি মনে রাখবেন যে যে ব্যক্তি অন্যায়ভাবে আপনাকে কষ্ট দেয়, জুলুম করে, অত্যাচার করে, গালি দেয় আপনাকে, বুঝবেন সে জাহেল, সে মূর্খ। কোরআন বলেছে তাকে তুমি দেখলে শুধু সালাম দিয়ে দাও। ঠিক কিনা কথা জোরে বলেন? যুব সমাজ মুখ বন্ধ রাখবে আর সালাম দেবে। বলেন কি করবে? আর কি করবে? মুখ বন্ধ রাখবে। পট 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 গালি, হুট 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 করে বংশ ধরে কথা, বাপ ধরে কথা, মা ধরে কথা, যাকে থাকে যে কোনো ট্যাগ লাগিয়ে দেওয়া। ঠিক কিনা বলেন? করা যাবে না। সেকেন্ড ওয়ান হলো লজ্জাস্থান, যেটা কন্ট্রোল করতে পারলে এই পৃথিবীর যুবকগুলো সব ওলি আল্লাহ হয়ে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন না? সব ওলি আল্লাহ হয়ে যাবে। আমি আপনাকে বুঝাই, লজ্জাস্থানের সাথে আপনার ড্রেস কোডের সম্পর্ক আছে, লজ্জাস্থানের সাথে আপনার চুলের সম্পর্ক আছে, লজ্জাস্থানের সাথে আপনার বাইকের স্ক্যাব লেটরের ঘোরানোর সম্পর্ক আছে, লজ্জাস্থানের সাথে আপনার চলাফেরা বিহেভিয়ারের সম্পর্ক আছে। আপনি যখন কোনো একজন বেগারা নারীকে কনভিন্স করতে চান, যখন তার দিকে মাইল হতে চান, তখন আপনি তাকে আকৃষ্ট করার জন্য চুল কাটেন। ঠিক কিনা জোরে কথা বলেন? তাকে আকৃষ্ট করার জন্য ড্রেস মেনটেইন করেন, তাকে আকৃষ্ট করার জন্য আপনি নতুন ব্রিজে যেখানে 80-র উপরে স্পিড তোলা নিষেধ, আপনি সেখানে 120 স্পিড তুলেছেন। ঠিক কিনা কথা বলেন? আপনি তাকে আকৃষ্ট করার জন্য বিয়ে বাড়িতে গিয়ে উপোস থেকে তার আশেপাশে ঘুরছেন, খাবার শেষ হয়ে গেছে। আপনি তাকে আকৃষ্ট করার জন্য রাতকে রাত ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, তাকে আকৃষ্ট করার জন্য আপনি দিনকে দিন মোবাইলে চ্যাটিং করেছেন, তাকে আকৃষ্ট করার জন্য আপনি নামাজের টাইম চলে গেছে, আপনি পার্কে দাঁড়িয়ে আছেন, তাকে আকৃষ্ট করার জন্য আপনি শপিং মলে গিয়ে বাবার পকেট থেকে টাকা চুরি করে গিফট কিনেছেন। ঠিক কিনা কথা জোরে বলে? তাকে আকৃষ্ট করার জন্য আপনার কোটি টাকার দোকান বন্ধ রেখে আপনি তার পিছে পিছে ছুটেছেন। তাকে আকৃষ্ট করার জন্য আপনি লাইভে ভিডিও কলে কথা বলতে বলতে আপনার ঘরে আগুন লেগে গেছে, আপনি বুঝতে পারেন নাই। ঠিক কিনা কথা বলেন? একটা লজ্জাস্থানকে যদি হেফাজত করা যায়, তাহলে বিশাল বড় ফিতনা দমন হয়ে যাবে। হুজুর করলাম না, কি হবে? যদি বলেন হুজুর আপনার ওয়াজ মানলাম না, আপনি বলতেছেন মুখকে হেফাজত করতে, লজ্জাস্থানকে হেফাজত করতে, করলাম না, কি হবে? এরকম বহুজন আছে না, করলাম না। আরে কি একটা শব্দ বলে না, খাল্লি বাল্লি। ঠিক কিনা কথা বলেন? আপনি খাল্লি বাল্লি বলেছেন, আপনি করেন নাই, মুখে হয়তো বলছেন না, কালকে সকালে আমল করবেন না, না করলে কি হবে? কোরআন বলছে ওয়া আনিবু। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। সূরা জুমার ওয়া আনিবু, ফিরে আসো। জাস্ট ইউ টার্ন ইয়োরসেলফ, ব্যাক করো, ইউ টার্ন করো, ফেরত আসো ইলা রাব্বিকুম, রবের দিকে। কে বলছে? আল্লাহ বলছে তোমার রবের দিকে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো রবের কাছে।
মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আযাব আসার আগে আসো, আযাব আসার আগে আসো। তুমি কি ইপিজেটের আগুন দেখো নাই? ঠিক কিনা কথা বলেন না? দেখো নাই? তুমি দেখছো? তুমি কথা বলতেছো কেন আগুন দেখলে? তুমি কি ইপিজেটের আগুন দেখো নাই? আপনি হয়তো বলবেন যে এরা দিছে, ওরা দিছে, এমনে হইছে, অমনে হইছে, যে কোনো কিছু হতে পারে। তবে আল্লাহ যদি আগুন নিভিয়ে দিতে চায়, পৃথিবীর কারো পক্ষে আগুন জ্বালানো সম্ভব নয়। ঠিক কিনা কথা? হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। বৃষ্টির মালিক কে? বাতাসের মালিক কে? সাগরের মালিক কে? আল্লাহ যদি চায় যে এই জায়গায় আগুন ধরবে না, আমরা সবাই মিলে আগুন লাগাইতে পারবো? আপনি আপনার মতো ব্যাখ্যা করছেন, আমি কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যাখ্যা করছি। আর আল্লাহ যদি চায় যে এখানে আগুন জ্বলবে, ফায়ার সার্ভিসের দাদাও আগুন নিভাতে পারবে না। আপনি কি বলেন? আমি অবাক হয়ে গেছি। এক পর্যায়ে গিয়ে ফায়ার সার্ভিস বলছে, উই আর সরি, উই হ্যাভ নাথিং টু ডু। আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি কি হাদিস পড়েছেন? আপনি হাদিস পড়লে বুঝবেন, যখন কোনো কওম প্রচন্ড বেহায়া হয়ে যায়, কথা বলে না, কথা বলে না, কথা বলে না, কি হয়ে যায়? আরো জোরে কি? যখন কোন দেশের দায়িত্ববানরা পতিতাদেরকে আইন করে টাকা দেয় আর শিক্ষকদেরকে রাস্তায় মারে। কথা বলে না, কথা বলে না। পতিতাদেরকে যৌনপল্লীর ব্যাপারে আইন করে, তাদেরকে দেখভাল করার দায়িত্ব নেয়, তাদের প্রত্যেকটা শর্ত মেনে নেয়। আর জাতি গড়ার কারিগর শিক্ষকরা, যারা ক্লাসে না গেলে প্রত্যেক দিন নতুন নতুন সন্ত্রাসী বের হবে। ঠিক কিনা কথা জোরে বলেন না? যারা ক্লাসে না গেলে আমি জয়নুল আবেদিন হতাম না। যারা ক্লাসে না গেলে ইনি মোহাম্মদ আলাউদ্দিন হতেন না। যারা ক্লাসে এসে আমাদেরকে না পড়ালে উনি আল্লামা কাসেম নুরি হতেন না। যারা ক্লাসে না গেলে ওই আমার পুলিশের এসপি ভাই এসপি হতেন না। যারা ক্লাসে এসে না পড়ালে উনি ডিসি হতেন না, উনি এমপি হতেন না, উনি উপদেষ্টা হতেন না। প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞেস করেন, আপনি এত আদব শিখেছেন কোথায়? আপনি এত ভদ্রতা, এত নম্রতা শিখেছেন কোথায়? উত্তর আসবে, শিক্ষকের কাছে শিখেছি। ঠিক কিনা কথা বলেন? সেই শিক্ষকরা যখন থালা বাসন হাতে নিয়ে বাসা বাড়ার জন্য দাঁড়িয়ে থাকে, আর আমরা যখন এসি রুমে বসে বসে সিগনেচার করি, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা যখন এসি রুমে বসে বসে অর্ডার দেয়, তাদেরকে হটাও, তাদেরকে সরাও, তাদেরকে এটা করো, ওটা করো, আর তারা যখন জাতি গড়ার কারিগররা যখন থালা বাসন নিয়ে দাঁড়ায়, তখন আমার মনে হয় আগুন লাগার সুযোগ রয়েছে। ঠিক কিনা জোরে কথা বলে? আল্লাহর গজব চলে আসার সম্ভাবনা 100-তে 100 রয়েছে। কারণ এখানে এমন এমন শিক্ষক আছে যারা তাহাজ্জুদের নামাজ কাজা করে না। ঠিক কিনা কথা জোরে বলে? শিক্ষক সমাজে এমন এমন শিক্ষক আছে যাদেরকে আমি চিনি, আমি দেখেছি যে কোনোদিন 1 পয়সা, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র, আমার একজন টিচার ছিল ডক্টর আব্দুল্লাহ আল মাসুম স্যার। আমি বলতে পারবো, লালদিঘির মাঠে বলবো স্যারের কথা। আমি জেনারেল হিস্ট্রি থেকে পাশ করেছি। আমার স্যারকে আমি একবার 2 নম্বর গেটের কর্ণফুলি মার্কেট থেকে 5 কেজি আম কিনে নিয়ে গিয়েছিলাম স্যারকে খাওয়ানোর জন্য। স্যার কোনোভাবেই সেই আম টাকা ছাড়া নেন নাই, কোনোভাবেই নেন নাই। আমি যুদ্ধ করেছি স্যারের সাথে, মোহাব্বতের যুদ্ধ। স্যার প্লিজ প্লিজ স্যার, আমার বড় আশা করে আমি এনেছি আপনার জন্য। স্যার আমাকে টাকা দিয়েই দিয়েছে। এরা শিক্ষক
যারা তেমন বড় 10 তলা বাড়ির মালিক হতে চায় না, তারা তেমন কোটিপতি হতে চায় না, তারা চায় যে কোনো মতে ভালো একটা থাকার জায়গা, ভালো একটা গাড়িতে চড়ে একটু ক্লাসরুমে আসা, আর 2 বেলা দুমুঠো ভাত, আর ছাত্রদের সম্মান। ঠিক কিনা কথা জোরে বলেন? ছাত্ররা যখন পায়ে ধরে সালাম করে, ছাত্ররা যখন সালাম দেয় রাস্তায় দাঁড়িয়ে, ছাত্র যখন আমেরিকায় দেখে শিক্ষককে বলে কোটি মানুষের সামনে পায়ে ধরে সালাম করে ফেলে, ছাত্র যখন এয়ারপোর্টে শিক্ষককে বলে স্যার আপনি আমার স্যার, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়, শিক্ষক তখন 1000 কোটি টাকা পাওয়ার চেয়ে বেশি শান্তি পেয়ে যায়। সেই শিক্ষকদের কষ্ট দিলে আযাব আরো আসতে থাকবে। ঠিক কিনা কথা জোরে বলেন? এটা একটা কারণ হতে পারে। সেকেন্ড কারণ হলো, যখন কোনো কওম, আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে, নিদর্শই পড়েন আল্লাহুম্মা। যুব সমাজ যাদেরকে মানুষ আস্থার জায়গায় রেখেছে, তারা আজকে বিভিন্ন গ্যাং বানিয়েছে। ঠিক কিনা বলেন? কিছু হলেই বলে আরে সিনোস না, ফোন দিলি নতুন ব্রিজ পুরো ফুরে যাবো গাড়িয়ে। ঠিক কিনা জোরে বলেন? ডানে 10টা মোটরসাইকেল, বামে 10টা মোটরসাইকেল থাকলেই তার অহংকারে মনে হচ্ছে যেন সে জাতিসংঘের মহাসচিব হয়ে গেছে, মনে হচ্ছে সে গোটা চাকতায়ের মালিক হয়ে গেছে। কলার নেড়ে নেড়ে এসে কথা বলে। আমি তাদেরকে জানাতে চাই, খবরদার, মনে রাখবেন, অ্যাকর্ডিং টু সায়েন্স, বিজ্ঞান বলছে যখন একটা মানুষকে কবরে রাখা হয়, মাত্র 3 দিনের ভিতরে তার শরীরে এক ধরনের পোকা তৈরি হয়। কয়দিন? আরো জোরে, কয়দিন? মাত্র 3 দিনের ভিতরে তার শরীরে এক ধরনের পোকা ক্রিয়েট হয়ে যায়, যেই পোকার কারণে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। ওই দুর্গন্ধ এমনভাবে বের হয়, ওই দুর্গন্ধ আরো অসংখ্য পোকাকে ডাকে। হাজার হাজার পোকা তার কবরে এসে প্রবেশ করে। এরপরে ওই গোশতগুলো আস্তে আস্তে সমস্ত পোকারা ওই গোশত খেয়ে ফেলে। গোটা বডি, যেই হাত নেড়ে নেড়ে তুমি মুরব্বীদেরকে অপমান করেছো, যেই পা দিয়ে তুমি লাথি মেরেছো, যেই চোখ তুমি লাল করে দেখিয়েছো, যেই মুখে তুমি বাপ মা ধরে গালি দিয়েছো, যেই হাত দিয়ে তুমি দোকানের তালা বন্ধ করে দিয়েছো, যেই পা দিয়ে লাথি মেরে দোকানের গ্লাস ভেঙে দিয়েছো। ঠিক কিনা কথা জোরে বলে? 3 দিন পরে খেয়ে ফেলবে। কয়দিন? মোবাইল টিপিও না। কয়দিন? 3 দিন। যদি আমাদের ওয়াজগুলো যারা ক্যামেরাম্যান, সাউন্ড সিস্টেম ভাই যারা, তারা যেভাবে শুনে ওভাবে যদি আরো একটু মন দিত, তারা সবাই ওলি হয়ে যেত। আমাদের চেয়ে বড় ওলি তারা হতো। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন না। 3 দিন পরে মাটির ভেতর থেকে এত পোকা বের হবে, এত পোকা বের হবে যে হায় 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 হায়। ইমাম গাজালিকে জিজ্ঞেস করা হয়েছে কিভাবে বাঁচবো? আপনি সুবহানাল্লাহ বলতেছেন না কেন বাবা? ডান দিক থেকে পোকা আসলে বাঁচবো কিভাবে? বাম দিক থেকে সাপ বের হলে কবরে বাঁচবো কিভাবে? মাথার ওই পাশেও তো মাটি। ঠিক কিনা বলেন? আপনি কি লোহার কবর করতে পারবেন? লোহার কবর করলে করেন, কিচ্ছু আসে যায় না, ওটা মাটি হয়ে যাবে। কবরে আর আপনার দুনিয়াবি কোনো ক্ষমতা চলবে না। ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিন কিতাবে এনেছেন, যারা, যে সমস্ত যুবক রাতকে রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, সুবহানাল্লাহ জোরে বলেন। তুমি তো ফজর পড়ো নাই, তুমি তো জোহর পড়ো নাই, তুমি তো আসর পড়ো নাই, তুমি মাগরিবও পড়ো নাই, তুমি এশাও পড়ো নাই। তোমার সাহস দেখে আমি অবাক হই, তুমি কেমনে পারলে এত সাহস দেখাতে? তুমি কি শোনো নাই 3 দিন পরে তোমার মাটি, তোমার এই বডি, যেই শরীরে তুমি কোনোদিন শীতকালে একটু ফাটতে দাও নাই, দামি দামি লোশন ব্যবহার করেছো, যেই ঠোঁট ফেটে যাবে বলে তুমি কত দামি দামি ভ্যাসলিন ব্যবহার করেছো, যেই হাত ফ্যাকাশে না হওয়ার জন্য কত দামি দামি সাবান তুমি ব্যবহার করেছো, যেই চুলের যত্ন নেওয়ার জন্য
পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের জেল তোমার বাসায়, কত শ্যাম্পু তোমার ঘরে, তোমার এই চেহারা, এই হাত, এই পা, তোমার গায়ে একটা স্পট না পড়ার জন্য তুমি সান রোদে গেলে তোমার মুখে তুমি ওই প্রোটেক্টর ইউজ করে যাও। এত কিছু তুমি করেছো এই শরীরটাকে সেফ করার জন্য, কিন্তু এই শরীর জাস্ট 3 দিনের মধ্যেই খেয়ে ফেলবে। 3 দিন পরে এমন কিছু পোকা আসবে যারা গোশতগুলোকে খুবলিয়ে খুবলিয়ে খেয়ে ফেলবে। খেতে খেতে এক পর্যায়ে লিভার, কিডনি, ফুসফুস সব খেয়ে ফেলবে, জাস্ট হাড্ডিগুলো থাকবে কঙ্কাল। মাত্র 40 দিনের মধ্যে সব খাওয়া শেষ হয়ে যাবে। এরপরে হাড্ডিগুলো জাস্ট ধপাস করে পড়ে যাবে কবরের মাটিতে। এরপরে ওই মাটি হাড্ডিগুলোকে খাওয়া শুরু করবে। জাস্ট মিনহা খালাকনাকুম, তোমাকে সেখান থেকেই বানানো হয়েছিল। ওয়াফিহা নুঈদুকুম, আবার সেখানে তোমাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সর্বশেষ আবার তোমাকে সেখান থেকে তুলে নেওয়া হবে। যেই বডি একটা মানুষ দুনিয়াতে এনেছে, যেই বডিতে কাপড় পরিয়েছে আরেকজন, যেই বডিকে পরিষ্কার করেছে আরেকজন, যেই বডিকে বড় করেছে আরেকজন, যেই বডির চুল কেটে দিয়েছে আরেকজন, যেই শরীরের নখ কেটে দিয়েছে আরেকজন, যেই শরীর মরার পরে গোসল করিয়েছে আরেকজন, যেই শরীরে কাফন পরিয়েছে আরেকজন, যেই শরীর কবরে নামিয়েছে আরেকজন, যেই শরীরের উপরে বাঁশ দিয়েছে আরেকজন, যেই শরীরে মাটি দিয়েছে আরেকজন, তোমার আবার কি আছে? ঠিক কিনা কথা? হাত তুলে বলেন ঠিক কিনা? কি তোমার কি আছে? তোমার বাইকটা তো আরেকজনের, ঠিক কিনা? জোরে বলেন ভাই। তুমি কি বাইকটা নিয়ে কবরে যেতে পারবে? বাইকটা আরেকজনের, তুমি গেলেই আরেকজনের হয়ে যাবে। যেটা আমার জিনিস আরেকজনের হয়ে যাবে, আমার আয়ত্তে কোনোদিন আজীবন থাকবে না, ওটা আমার না। ঠিক কিনা? জোরে বলেন। আমার আয়ত্তে থাকবে যেটা পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না, সেটা হলো আমার ফজরের নামাজ। ঠিক কিনা? জোরে বলেন না। আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, সেটা হলো আমার জোহরের নামাজ। কেউ নিতে পারবে না আমার দাড়ি, কেউ নিতে পারবে না আমার মিসওয়াক, কেউ নিতে পারবে না আমার সালাম, কেউ নিতে পারবে না আমার দুরুদ, কেউ নিতে পারবে না আমার সাদাকা, কেউ নিতে পারবে না আমার নেক আমল। দোকান নিয়ে যাবে ভাই। প্লিজ সিট ডাউন অল অফ ইউ, প্লিজ। আমার বক্তব্য নড়ে যাবে। এ বিশাল চাকটাই প্রতিদিন কোটি কোটি টাকার মাল আসে যায়। ঠিক কিনা? বলেন বলেন। জাস্ট আজকে থেকে 100 বছর পর একজনও নাই, একজনও নাই। এই দুনিয়ার জন্য যুদ্ধ করতেছো তুমি। জাস্ট 100টা বছর যেতে ভবিষ্যতে 100 মাস লাগবে না। কিয়ামত যত কাছে আসতেছে টাইম তত ছোট হয়ে যাচ্ছে। নবীজি স্পষ্ট বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। যতক্ষণ সময় সংকীর্ণ হবে না ততক্ষণ কিয়ামত কায়েম হবে না। যে সংকীর্ণ হয়ে গেছে আমরা চোখে দেখতে পাচ্ছি। বছর যাচ্ছে মাসের মতো, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে গেছে দিনের মতো, দিন চলে গেছে ঘন্টার মতো। এই ফজর এই এশা, এই ফজর এই এশা, ঘুম ভাঙলেই এশা, ঘুম ভাঙলেই এশা। এই জানুয়ারি, এই ডিসেম্বর, এই 2020, এই 2025, কোথায় চলে গেছে তোমার জীবন? জাস্ট 100টা বছর পর আজকে থেকে, আমি 100 বছর 50 বছর বললেই হয়ে যেত। আমি বাচ্চাদেরকে সহ ইনক্লুড করেছি, এই বাচ্চাগুলোকে সহ। কেউ নাই চাকতায়ে। ওই যে দোকানের তালা মারতেছে, 100 বছর পর কে তালা মারবে সেখানে? কেউ নাই। ওই যে দোকানদারি করছে, ঠিক 100 বছর পর। হাসবেন না। এই কথাগুলো যখন আমার নবী সাহাবায়ে কেরামকে বলতেন, সাহাবায়ে কেরাম আর কোনোদিন হাসতেন না। তাদেরকে হাজার চেষ্টা করেও হাসানো যেত না। হ্যাঁ,
ইমাম গাজালিকে জিজ্ঞেস করা হলো, ওকে ইমাম গাজালি আপনি বলেন কিভাবে বাঁচবো? ওই পোকা আমাকে জাস্ট, আমি 2-4টা মশার জন্য কত দামি মশারি কিনেছি। আচ্ছা বলেন তো, মশারি ছাড়া যারা ঘুমাইছে তারা কি মরে গেছে? মরে গেছে ভাই? মশারি ছাড়া ঘুমানোর কারণে মৃত্যু হয়ে গেছে এমন কোন রেকর্ড আছে? এরপরও মশারির প্রতি এত গুরুত্ব দিয়েছেন যে মনে হচ্ছে মশারি না থাকলে মরেই যাব। চাউল পরে কিনিস, মশারিটা আনিস, ঠিক কিনা বলেন? আচ্ছা ওফুত, ও বাপ, ডাল তেল পেঁয়াজ কালকে আনলে চলো, কিন্তু মশারিটা বলিস না। 3-4টা ছোট্ট ছোট্ট মশা। আর কবরের পোকাগুলো এত ভয়ঙ্কর যেগুলো আপনি কোনোদিন দেখেন নাই। এগুলো এত মারাত্মক পোকা যে এগুলো একটা পোকা যদি পৃথিবীতে চলে আসে, গোটা পৃথিবীর জনপদ বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। ইমাম গাজালি লিখছেন, আমার নবীর হাদিস কোট করছেন যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের পায়ের দিক থেকে যখন পোকা আসবে, কোন দিক থেকে? সাপ আসবে, আযাব আসবে, নামাজ একটা স্ট্রাকচার হয়ে কবরে তার পায়ের ওই সাইডে গিয়ে দাঁড়িয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কে দাঁড়িয়ে যাবে বলেন না? কে? আরো জোরে, কে কে কে? নামাজ। আপনি নামাজ পড়ছেন না। আপনি আমাকে বলেন না যে 10 কোটি টাকা দেবো আপনি ফজরের নামাজ না পড়ে ঘুমান। আমি পারবো না ভাই। আমাদের এখানে অনেক অভিভাবক আছে যারা তাদের অনেক দোকানদার কর্মচারীকে নামাজের সুযোগ দেয় না। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন। অনেক সময় রেগে মেগে বলে কিউর নামাজ বেড়া, হর নামাজই কি ইউজ দে, সুবিশার জুস দে না, মুলিশাবে কি ইউজ দে না। খবরদার। অনেক বড় বড় অফিসার আছে যারা তার কর্মচারীদেরকে নামাজের সুযোগ দেয় না, ঠিক কিনা? জোরে বলে। অনেক বড় বড় কোটি কোটি টাকার মালের ব্যবসায়ীরা আছে যারা কর্মচারীকে নামাজের টাইমে সুযোগ দেয় না। তুমি কি করেছো? তুমি এত বড় ভুল কিভাবে করলে? তুমি কেমনে আসল আর নকল চিনলে না, ঠিক কিনা? জোরে কথা বলে। তোমার কর্মচারী নামাজ না পড়লে সেটা তার ব্যাপার, তোমার উচিত যে তাকে মসজিদে পাঠিয়ে দেওয়া, ঠিক কিনা? কথা জোরে বলেন। আমি আমার ড্রাইভারকে বলেছি নামাজের টাইম হবে, তুই আমাকে জিজ্ঞেস করবি না, গাড়ির জায়গা মসজিদের পাশে নিয়ে পার্ক করবি, ঠিক কিনা বলেন? আপনি তাকে কত বড় সুযোগ করে দিয়েছেন জানেন? সে এমনে নামাজ পড়ে না, সে তো আপনাকে আটকাই দিবে কিয়ামতের মাঠে। আল্লাহ আমাকে নামাজের সুযোগ দেয় নাই। সে কর্মচারী কি বলবে? আমাকে নামাজের সুযোগ দেয় নাই আমার বস, নামাজের টাইমে আমাকে মাল বিক্রি করতে বলেছে, আমি নামাজ পড়তে যেতে চেয়েছিলাম, আমার বস আমাকে বলেছে যে এত নামাজি সাজিস না, তাকে ধরেন, ঠিক কিনা? কথা জোরে বলে। তওবা করেন যারা এতদিন সুযোগ দেন নাই। আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বেশি ভালোবাসি যে কারণ তাদের ব্যাপারে এমন হাদিস আছে, আমরা অনিশ্চিত, তারা নিশ্চিত। এক দৃষ্টিকোণ থেকে আমরা অনিশ্চিত যে নবীর পাশে দাঁড়াতে পারবো কিনা। আমি তো ব্যবসা করতে পারি নাই, আমার নবীর সুন্নাত আমি পালন করতে পারি নাই। বিজনেস করা ওয়ান কাইন্ড ভেরি ইম্পর্টেন্ট সুন্নাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সিদ্দিক আকবরের সুন্নাহ, এটা ফারুক আজমের, হযরত সিদ্দিক আকবরের সুন্নাহ, আবু হানিফার সুন্নাহ। আমি তো পারি নাই, আপনি পেরেছেন। আমি জাস্ট দেখতেছি যে এখানে এই মাঠে যারা দাঁড়িয়ে আছে, যত ব্যবসায়ী এই চেয়ারগুলোতে বসে আছে, তারা একটু চেষ্টা করলে কিয়ামতের মাঠে হয়তো নবীর পাশে দাঁড়িয়ে থাকবে, অথবা সিদ্দিকের পাশে দাঁড়িয়ে থাকবে, অথবা শহীদদের পাশে দাঁড়িয়ে থাকবে, অথবা গৌসে পাকের পাশে দাঁড়িয়ে থাকবে। আপনার গোটা চাকটাই
টাকাই আপনি দিয়ে দিবেন, যদি ওখানে গিয়ে যখন দেখবেন যে ইস, আমার পাশের দোকানের ব্যবসায়ী নবীজির পাশে, আমার পাশের দোকানের ছোট্ট পানের দোকানদার আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়িয়ে আছে, আপনি তখন বলবেন আল্লাহ তুমি আমাকে আবার পাঠাও, আমি আমার গোটা চাকতায় সব দোকান তোমার জন্য দিয়ে দেব, এরপরও কিয়ামতের মাঠে আমাকে 1 মিনিট নবীজির পাশে দাঁড়ানোর ব্যবস্থা করে দাও। সেদিন আর সুযোগ থাকবে না। আপনাদের জন্য নবীজি স্পষ্ট বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন, যারা সত্য ব্যবসায়ী, ন্যায়পরায়ণ ব্যবসায়ী, হালাল ব্যবসায়ী, তারা দুনিয়াতে কয় টাকা কামালো দরকার নাই, তারা শুধু মরুক, তারা দেখবে ডানে নবী বামে সিদ্দিক। তারা বোঝে না সেটা, তারা সেটা বুঝে নাই। তারা অধিক মুনাফা লাভের আশায় কত 2 নাম্বারি করেছে, মানুষকে ঠকিয়েছে, মাল সিন্ডিকেট করেছে, মাল বাজারজাত না করে গুদামজাত করেছে। ঠিক কিনা কথা জোরে বলেন? দাম বাড়িয়েছে আর্টিফিশিয়ালি। তারা আমার নবীর সামনে দাঁড়াতে পারবে না। তাদের চেহারা সেদিন জালেমদের মতো হয়ে যাবে। অথচ তারা একটু চাইলেই শুধু হালাল ব্যবসা, 5 ওয়াক্ত নামাজ, কিয়ামতের দিন নবীর সাথে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন? আপনি আপনার কর্মচারীকে নামাজের সুযোগ দেবেন, কর্মচারীকে বলে দেবেন যে আমি উপস্থিত না থাকলে দোকান থেকে যদি 1টা 2 নম্বর মাল যায়, কোনো মাল যদি ওজনে কম যায়, কোনো মাল যদি বলেছিস একটা দিয়েছিস আরেকটা, এটা জিম্মাদারি আমি নেব না, এটা তুই কিয়ামতের মাঠে জিম্মাদারি নিবি। ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, মনে মনে বলতেন যে এই হুজুরে কিলে দাওয়াত দিছেন, আমগো ব্যবসা শেষ করে দিব না। যেই মাল আপনি খান না সেই মাল মানুষকে খাওয়াবেন না। যেই প্রোডাক্ট আপনি খান সেই প্রোডাক্ট মানুষকে খাওয়াবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কত বড় বড় ব্যবসায়ী কবরস্থানে, আপনি নাম শুনেছেন যমুনা ফিউচার পার্কের, যমুনা ফিউচার পার্ক, যমুনা টেলিভিশন, যমুনা গ্রুপ, কোটি কোটি টাকার মালিক। আমি দেখলাম যে তার কবরে একটা ছেঁড়া কাপড় পরে আছে, চারপাশে বাঁশের বেড়া। কোথায়? তার টাকা তুলে ফেললে কত ব্যাংক বন্ধ হয়ে যাবে। কবরের পারে শুধু চলে গিয়েছে ওই বাঁশের বেড়া আর ছেঁড়া একটা কাপড়। এই দুনিয়া, এটাই দুনিয়া জাস্ট। তাহলে যেখানে ছিলাম, নামাজ আপনাকে পায়ের দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নামাজ পড়েছেন। আমাদের সমাজ এখন চেয়ারে বসে নামাজের প্রচলন বেড়ে গেছে, ঠিক কিনা বলেন তো? ঠাস করে চেয়ারটা নিয়ে ফেলে, এমনি কিন্তু জমিতে গিয়ে ধান কাটে, বেগুন খেতে আলো কোবাই, ঠিক কিনা জোরে বলেন? যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসতে পারে, উনি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। ইসলাম চেয়ারে বসে নামাজের কোনো সুযোগ দেয়নি। ইসলাম বলেছে হয়তো দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে, ঠিক কিনা বলেন না? এখন চেয়ারে বসে বসে নামাজ, যারা পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, ইমাম গজালির কিতাবে এসেছে যে পায়ের দিক থেকে যে কোনো আযাব ওই ব্যক্তির ওই নামাজ তাকে সেভ করে ফেলবে। ডান দিক থেকে আযাব আসবে কবরের, দান সাদাকা। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। দান সাদাকা, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সবসময় আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। আপনি এই হাতটা দিবেন না, এটা দিবেন। উপরের হাত মানে বুঝেছেন? দানের হাত, যেটা উপর থেকে দান করে মানুষ, আর যিনি নেয় উনি নিচের হাত। তো আপনি নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। আমার নবীর একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো আজওয়াদুন নাস, সবচেয়ে বড় দানবীর, জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবীর চেয়ে বড় দানবীর কেউ ছিল না পৃথিবীতে, যিনি এক পেয়ালা দুধকে 70 জনের মধ্যে ভাগ করে খেয়েছেন, যিনি একটা খেজুরকে 4 জনে ভাগ করে খেয়েছেন, যিনি একটা জামা তাও দিয়ে দিয়েছেন, এবং যিনি গোটা জিন্দেগি শুধু উম্মতকে দিয়েই গেছেন, কবরেও দিচ্ছেন, হাসরেও দিবেন। কবরে কি দিচ্ছেন? আমার নবী স্পষ্ট বলছেন, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ লাকুম ওয়া মা রাআইতু গায়রা যালিকা আস্তাগফারতুল্লাহ লাকুম। হে আমার উম্মত শোনো, আমার দুনিয়াতে জাহিরি হায়াতে থাকা তোমাদের জন্য উত্তম ছিল। আমি তোমাদের সাথে কথা বলেছি, তোমরা আমার সাথে কথা বলেছো, ঠিক কিনা? কথা জোরে বলেন। এরপরে আমার নবী বলেন, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার দুনিয়া থেকে পর্দা করাও তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের প্রত্যেকটা মুহূর্তের কার্যক্রম আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। আজকে চাকতায়ের প্রত্যেকটা সেকেন্ড এখন কি হচ্ছে, ওয়াল্লাহ সহিহ হাদিস থেকে আমি আপনাকে বলছি, এগুলো আমার নবীর রওজায় পৌঁছে যাচ্ছে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি যখন দেখি যে আমার উম্মত ভালো কিছু করছে, হামিদতুল্লাহ লাকুম, আমি তোমাদের হয়ে আল্লাহর প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রা যালিকা আস্তাগফারতুল্লাহ লাকুম, আমি যখন দেখি যে আমার উম্মত অন্যায় কিছু করছে, গুনাহ করছে, আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। আমার নবী কত বড় আজওয়াদুন নাস। সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে আপনাদের? ইন সাচ কাইন্ড অফ টপিকস আমার জন্য সম্ভব না আসলে আমার জ্ঞান দিয়ে এত আলোচনা করা। আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা মুদ্দাজিল্লুল আলী দোয়ার নজর কামনা করছি, বিশেষ করে এই চট্টগ্রাম ইসলামাবাদ। সুবহানাল্লাহ বলতেছেন না কেন আপনারা? ইসলাম যেখানে আবাদ হয়েছে, ইসলামাবাদে শুয়ে থাকা যত হাক্কানি রব্বানি ওলি আল্লাহ আপন আপন দরগার মধ্যে আছেন, হযরতে শাহ আমানত, শাহ গরিবুল্লাহ, হযরতে শাহ মিসকিন, হযরতে বদনশা রহমতুল্লাহ আলাইহি, ওনাদের প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। যুব সমাজকে যদি প্রশ্ন করেন nowadays, আজকের দিনে, প্লিজ, the topic is started, all of you have to be sincere about your topic. And I would like to request all of the media personality, please don't lie. I believe all of you and trust all of you. আমি আপনাদেরকে প্রচণ্ড বিশ্বাস করি, আশা করছি আপনারা বিশ্বাসের মর্যাদা রাখবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে যুব সমাজকে যদি আপনি প্রশ্ন করেন কি হতে চাও, স্বাভাবিকভাবেই যে কেউ বলবে আমি একজন ডক্টর হতে চাই, ঠিক কিনা বলেন তো? কি হতে চাও? I would like to be an engineer. I want to be an engineer. কি হতে চাও? ইঞ্জিনিয়ার হতে চাই। কি হতে চাও? পলিটিশিয়ান। কি হতে চাও? বিজনেসম্যান। ঠিক কিনা জোরে বলেন না? কে কি হবে, কে কি হবে, কে কি হবে, এটা অনেকটা ডিপেন্ড করে 3 জন ব্যক্তির উপরে। ফার্স্ট ওয়ান বাবা মা, ঠিক কিনা জোরে বলেন তো? সেকেন্ড ওয়ান টিচার, এন্ড থার্ড ওয়ান হচ্ছে তার একজন রাহবার। কয়জন? 3 জন। একজন হলো বাবা মা, সে ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয় যে বাবা এবং মা কোন দিকে বেশি, তখন সে ওই দিকেই আস্তে আস্তে ঝুঁকে যায়। আমি প্রতিদিন আমার আব্বু আম্মুকে প্রত্যেক দিন মাহফিল আসার সময় সালাম করে আসি। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ছেলে, মোহাম্মদ হোসেন আবেদিন। সে, তার বয়স এখন ধরেন 3 বছর। সে আমাকে সালাম না করতে পারলে কান্না করে। আমি তাকে একবারও বলি নাই যে তুমি আমাকে সালাম করো, কিন্তু সে আবি আবি সালাম সালাম, আবি আবি সালাম সালাম, এটা বলে সে ঘর থেকে বের হয়, লিফট পর্যন্ত চলে আসে, এরপরে বসে আমাকে পায়ে ধরে সালাম করে। এই যে বাপ মা থেকে সে অটোমেটিক শিখেছে। আমি আমার বাপ মাকে করেছি, সে আমাকে করেছে, ঠিক কিনা জোরে বলেন? সেকেন্ড ওয়ান টিচার, শিক্ষক।
থার্ড ওয়ান সোহবত, কথা বলেন না কি? সোহবত, সংস্পর্শ। আপনার বন্ধু যেমন হবে আপনি তেমন হয়ে যাবেন। হয়তো আপনি ব্ল্যাক কফি খান না, আপনার বন্ধু ব্ল্যাক কফি খায়, একদিন, 2 দিন, 3 দিন না খাইতে না খাইতে চতুর্থ দিন আপনার বন্ধু বলছে, আরে বেটা একদিন খাইয়া দেখ। ঠিক কিনা বলেন? একদিন আপনি খেয়ে ফেলেছেন, পরে আপনিও ব্ল্যাক কফি খাওয়া শুরু করেছেন, যদিও খুব তিতা। এভাবেই মানুষ বেনসন খায়, এভাবেই মানুষ পান খায়। কথা জোরে বলেন, ঠিক কিনা? কেউ মায়ের পেট থেকে সিগারেট খাওয়া শিখে নাই, কেউ জন্মগতভাবে পান খাওয়া শিখে নাই। দুটা 2 ধরনের, একটা উপকারী একটা অপকারী। তো এই সিগারেট সে কোত্থেকে শুরু করেছে? বন্ধু থেকে। আবার পান শুরু করেছে বন্ধু থেকে। তাহলে প্রথমে 3 জন ব্যক্তি যারা আপনাকে বোঝাবে যে আপনি কি হবেন, এই 3 জন ব্যক্তির মুত্তাকি হওয়া জরুরি। যদি 3 জন মুত্তাকি হয় তাহলে আপনিও মুত্তাকি হবেন। ঠিক কিনা জোরে কথা বলেন? তাহলে যুব সমাজের কিছু হওয়ার আগে আমি বলবো যে বাবা মার ঠিক হতে হবে, এবং বাবা মার পরে যে টিচার, যে ওস্তাদ এই যুব সমাজকে দেখভাল করে, ওনারও ঠিক হতে হবে। এরপরে যুব সমাজ ডিসাইড করবে যে সে কোন বন্ধুকে বন্ধু বানাবে, কোন বন্ধুকে আপন করে নেবে। তারপরে কোরআন বলছে তুমি এখন কি হতে চাও? কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন আমি কি হব? কোরআন তুমি আমাকে বলো, আমি কি আগ্রাবাদের ওই এরিয়া দখল করব? আমি কি রাজধানী ঢাকার গুলশান দখল করব? আমি কি দুবাইয়ের ব্রুজ খলিফা দখল করব? আমি কি আমেরিকার হোয়াইট হাউস দখল করব? না, কোরআন বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যে কোনো মূল্যে আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই 4টা পিলারের ভেতরের জায়গাটা দখল করো। ঠিক কিনা জোরে কথা বলেন? First of all, you have to ensure there is a place for you. আপনাকে নিশ্চিত করতে হবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে 4টা শব্দের একটা বাক্য, হে ঈমানদারেরা, ওই জায়গাটাতে আপনার নামটা আছে কিনা। হে ইঞ্জিনিয়াররা, ওখানে আপনার নাম থাকলেও কবরে যাবেন, না থাকলেও কবরে যাবেন। ঠিক কিনা জোরে বলেন? ও হে চাকতার ব্যবসায়ীরা, নাম থাকলেও আপনি, না থাকলেও আপনি। ও হে প্রফেসররা, থাকলেও যেই, না থাকলেও সেই। থাকলে একটু একটু সম্মান বেশি পাবেন, না থাকলে রিক্সাওয়ালা ভাইরা আছে না, ঠিক কিনা জোরে বলেন, চলে যাবেন। এতে কোনো ম্যাটার করে না, ম্যাটার করে না। আল্লাহুম্মা সাল্লি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা। এক ভাই প্রশ্ন করেছে যে প্রিয় ভাই, আপনি যে প্রশ্ন করেছেন সবসময় উত্তর দিয়ে থাকে, আবারও করেছেন যে দিচ্ছি, সঠিক সময়ে বিয়ে না করলে উপকার ও অপকার, ইহকাল ও পরকালের শাস্তি কি কোরআন হাদিসে আলোকে বর্ণনা করবেন। আসলে যুব সমাজের অবক্ষয়ের আরেকটা কারণ দায়ী হচ্ছে বাপ মা, জাস্ট টাইম বিয়ে করাচ্ছে না। ঠিক কিনা কথা জোরে বলেন? বিয়ের ক্ষেত্রে আমাদের সমাজের যেই ভয়ঙ্কর ভয়ঙ্কর মারাত্মক মারাত্মক ইসলাম বিরোধী কার্যকলাপ ঢুকে গেছে। সঠিক সময়ে বিয়ে না করিয়ে যদি কোনো যুবককে রেখে দেওয়া হয়, কোনো মেয়েকে রেখে দেওয়া হয়, আমার নবী বলেছেন 3টা জিনিস তোমরা দ্রুত করবে। কয়টা? আরো জোরে, কয়টা? 1, যখন
কোনো লাশ জানাজার জায়গায় আসবে, সাথে সাথে জানাজা পড়ে কবর দাও। ওটাকে সামনে নিয়ে 1 ঘন্টা বক্তব্য দিও না, ঠিক কিনা কথা জোরে বলেন। কেউ মারা গেলে সাথে সাথে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে কবরে দাও দ্রুত। সেকেন্ড ওয়ান, কোন মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় সাথে সাথে বিয়ে দাও। সুবহানাল্লাহ বলে না। থার্ড ওয়ান, কোন গুনাহ যদি তুমি করে ফেলেছ সাথে সাথে ওই জায়গায় যেই মসজিদ পাবা, যেই পবিত্র জায়গায় পাবা, ওখানে উজু করে দাঁড়িয়ে সিজদায় গিয়ে মাপ চাও। কারণ তুমি যে আর 5 মিনিট বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নাই। যুব সমাজকে যদি বাবা, ভাই, মুরব্বীরা দায়িত্ব নিয়ে বিয়ে না করায়, যারা দায়িত্ববান, বুখারী শরীফের একটি গুরুত্বপূর্ণ হাদিস, 7138 নম্বর হাদিস। মারহাবা জোরে বলেন, মারহাবা জোরে বলেন, মুখস্থ বলেন। 7138 নম্বর হাদিসে এসেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান এবং তোমাদের প্রত্যেককে আপন আপন দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। অবশ্যই বাবাকে জিজ্ঞেস করা হবে, তোমার ছেলেকে তুমি জাস্ট টাইম কেন বিয়ে করাও নাই? ঠিক কিনা বলেন? এই যুবক, আজকে আমাদের সমাজে বিয়েকে কঠিন করে ফেলেছি আমরা। একটা ছেলে কিভাবে বিয়ে করবে? এখন স্বর্ণের দাম তো 2 লাখ। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন। আমরা এখন সাজেস্ট করছি, আমাদের উস্তাদ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জোবায়ের রেজভী হুজুর, উনি একটা বিষয় সাজেশন দিয়েছেন। আমি ওনার সাথে খুব ভালোভাবেই একমত হচ্ছি যে বর্তমানে আমরা এখন স্বর্ণকে বাদ দিয়ে রূপার দিকে খেয়াল করতে পারি। ঠিক কিনা কথা জোরে বলেন না। স্বর্ণ যে দাম হয়েছে, আপনি 2 লাখ টাকার 1 ভরি স্বর্ণ বউকে না দিয়ে আপনি 1.5 লাখ টাকা দিয়ে তাকে মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যান। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন। যুবক খুশি হয়ে গেছো, ঠিক কিনা জোরে বলেন। 2 লাখ টাকা দিয়ে স্বর্ণ না দিয়ে আপনি এখন 2 লাখ টাকার ভেতরে তাকে পবিত্র ওমরায় নিয়ে ওই জবলে সোর, জবলে নূর, ওই হেরা গুহায় তুলে, যেখানে আমার নবীর কাছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা আয়াত নাজিল হয়েছিল, ওখানে তুলে আপনার বিবিকে বলেন যে এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন 2 বার আমার নবীর জন্য খাবার নিয়ে উঠতেন। জোরে বলেন। আপনার বিবি আল্লাহওয়ালা হয়ে যাবে। আপনারা তো বিবিকে প্রথমে নিয়ে গেছেন, বিয়ের আগেই হোটেল রুম বুক করে রাখছেন কক্সবাজারে, তো সে কিভাবে নেককার হবে? ঠিক কিনা জোরে বলেন। আপনি বিয়ের আগেই প্ল্যান করেছেন যে মালয়েশিয়া যাবেন, ইন্দোনেশিয়া যাবেন, বালি যাবেন, কোথায় কোথায় জানি যাবেন। আপনি আজকে নিয়ত করেন, আল্লাহ তুমি যদি আমাকে বিয়ের ব্যবস্থা করে দাও, আমি আমার বিবিকে নিয়ে তোমার ঘর আর তোমার নবীর ঘর দেখতে যাব। কথা জোরে বলেন, ঠিক কিনা? আমি মেয়ের বাবাদেরকে বলবো, আপনার মেয়ের জন্য স্বর্ণ দিলেও কি না দিলেও কি, স্বর্ণ তো আলমারিতেই পড়ে থাকে। আর বর্তমানে যে ডাকাতি শুরু হয়েছে, এখন স্বর্ণ রিক্স। ঠিক কিনা কথা জোরে বলেন। আরে বাবা রে। প্রথমত 3টা বিষয় গুরুত্বপূর্ণ খেয়াল করেন। 1 নম্বর হচ্ছে, মুরব্বীদের উচিত দ্রুত বিয়ে করিয়ে দেওয়া। মেয়ের বাবাদের উচিত সরকারি চাকরি দিকে নজর না দেওয়া। পোলা কি কামায়, কি খাওয়াবে, ওইদিকে না তাকিয়ে নবীর হাদিস আমল করা। নবীজি বলেছেন যে তোয়ামুল ওয়াহেদে ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। ঠিক কিনা জোরে কথা বলেন। 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট, 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। আর কাবিন কখনো বিয়েকে আটকে রাখতে পারে না। ঠিক কিনা কথা জোরে বলেন। যেটা টিকে থাকবে, এটা 1 লাখ টাকা কাবিন হলেও টিকে থাকবে। সর্বনিম্ন কাবিন হলো 10 দেরহাম। কত বলো? জোরে বলেন, কত? 10 দেরহাম। যেই বিয়ে টিকে যাবে সেটা 1 লাখ টাকার মধ্যেই টিকে যাবে। আর যেই বিয়ে টিকবে না সেটা 1 কোটি টাকা দিয়ে করাইলেও ওই মেয়েকে সে ছেড়েই দেবে। ঠিক কিনা কথা জোরে বলেন। এখন আমাদের দেশে দেখতেছি অনেকে বউ ছাড়তেছে দুধ দিয়ে গোসল করে করে।
এটা আবার কোন প্রচলন আল্লাহ ভালো জানে। আমরা কোরআন হাদিসে কোথাও পাই নাই। কতগুলো দুধ অপচয় করছে যেগুলো গরিবরা পেলে খেতে পারতো, ঠিক কিনা কথা বলেন? তো আবারও বলছি যে যুবক ভাইয়েরা কারা কারা বিয়ে করেন নাই হাত তোলেন। আমি তো করছি ভাই, আমার আবার অসুবিধা হয়ে যাইব। যারা যারা বিয়ে করেন নাই তারা এখন থেকে নিয়ত করেন যে আপনার বিবিকে 1 ভরি 2 লাখ টাকা স্বর্ণ না দিয়ে, 10 ভরি 20 লাখ টাকা স্বর্ণ না দিয়ে 1 ভরি স্বর্ণের টাকা দিয়ে তাকে পবিত্র ওমরায় নিয়ে যাবেন। বিয়ের পরের দিন আপনাদের ফ্লাইট থাকবে ইনশাআল্লাহ। এরপরে আপনি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আল্লাহর নবীর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নবীজির কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বিশ্বাস রাখতে পারি যে আপনার সংসার নুরানি হয়ে যাবে, ঠিক কিনা কথা জোরে বলেন। আল্লাহ বোঝার তৌফিক দান করো, আমিন জোরে বলেন। মনে রাখবেন, স্বর্ণ কিনে দেওয়াটা বাধ্যগত নয়, কিন্তু আমার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি বলেছেন যে আমাকে দুনিয়া থেকে পর্দা করার পরে জিয়ারত করলো সেজন্য আমি জিন্দা অবস্থায় জিয়ারত করলো। তাহলে মেয়ের বাবাদেরকে বলছি, আপনার মেয়ের জন্য এর চেয়ে বড় কোনো উপহার হতে পারে? জোরে বলেন, পারে? পারে পারে আরো জোরে, পারে? পারে না। তাহলে বিয়েকে সহজ করুন। বিয়ে কঠিন করেছেন, জেনাকে সহজ করেছেন। বিয়েকে কঠিন করেছেন, জেনাকে সহজ করেছেন। জেনাকে কঠিন করে দিন, বিয়েকে সহজ করে দিন। আমাদের মুরব্বীরা সবাই দায়িত্ব নিলে পারবো আমরা ইনশাআল্লাহ। চট্টগ্রামের বিয়ের কথা বললেই আমরা বহু লজ্জা পেয়ে যাই। চট্টগ্রামের বিয়ের এমন পরিস্থিতি, এ বেচারাও বড় মনে সমস্যায় পড়ছিল বিয়ে নিয়ে, খুব জোরে চিৎকার মারছে। চট্টগ্রামের বিয়ের এমন পরিস্থিতি যে এক এক জায়গায় গিয়ে বিয়ে আটকে যায়। হয়তো চিংড়ি মাছে গিয়ে বিয়ে আটকে যায়, অথবা কালামুনাতে গিয়ে বিয়ে আটকে যায়, অথবা কমিউনিটি সেন্টারে বিয়ে আটকে যায়। কত বড় বেহায়া হলে সেদিন দেখলাম যে এক জামাইয়ের পাতের সামনে থেকে ছাগল নিয়ে যাচ্ছে। আপনারা ভিডিওতে দেখেছিলেন, জামাইয়ের সামনে গোটা একটা ছাগল দিছে। এটা চট্টগ্রামে না অবশ্য, কোথায় আমি জানি না, সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে মেয়ের বাপ এসে ছাগলটা গোটা নিয়ে যাচ্ছে আলগায়া। জামাই তাকায় আছে, কয় কিল্লাই, ওই জামাইয়ের নাকি কি টাকা দিতে হয় ও গেইটে। আমার যুবক ভাইরা, ওই জায়গাটাতে আপনার দুর্বলতা দেখাবেন না। প্রথম দিনই বুঝাই দিবেন আপনি কে, ঠিক কিনা কথা জোরে বলেন। প্রয়োজনে এখন থেকে প্রত্যেক মাসে 10 টাকা 10 টাকা 100 টাকা করে জমান। ওই দিন 10,000 টাকার বান্ডিল একটা জায়গায় মারে দিবেন। কিছু বন্ধু বান্ধব থাকে, কিছু পরামর্শ দিচ্ছে না 1st ইয়ার তো বেশি দিতাম না, 20 ইয়ার তো পরে কিন্তু একটা নাম ফেটে যায় যে জামাই কি খুব মারাত্মক কৃপণ, ঠিক কিনা জোরে বলেন। ওটার দরকার নেই, ভবিষ্যতে আর জীবনও দিয়েন না। ওই একদিন ভালো করে দেন গেটে দিয়া, সবার মুখ বন্ধ করেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। তাহলে তওবা, সর্বশেষ লাইন বলে দিচ্ছি। তওবা, আমার আল্লাহ বলেছেন ইয়া ইবনা আদামা, সুবহানাল্লাহ জোরে বলেন, হে আদম সন্তান। এটা হচ্ছে হাদিসে কুদসি। হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই। কেউ আসছে? আসবে না কেউ? কেন আসতেছে না সে? কেন তার 2 মিনিট লাগবে? দর্শক, আল্লাহুম্মা বাহি চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের আরো আলোচক হিসেবে কথা বলেছেন পেশ ইমাম নজমিয়া সওদাগর জামে মসজিদ নতুন চাকতায় মাওলানা হাসানুল হক আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি। বিশেষ করে কথা বলবে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে আপনাদেরকে শোনাবেন জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মহিউদ্দিন তানবীর, এবং ভেরি স্পেশালি অত্যন্ত জ্ঞানী গুণী শিক্ষানবিশ ব্যবসায়ী শ্রমজীবী প্রফেসর লয়ার ডক্টর ইঞ্জিনিয়ার, এবং ভেরি স্পেশালি আমার তরুণ যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা, আজ বিশেষ করে মিডিয়ার এক ঝাঁক মিডিয়া কর্মী যারা আমরা যাদের সাথে আমাদের সম্পর্ক পারিবারিকভাবে গড়ে উঠেছে, সবসময় যারা আমাদের সাথে থাকে। একটা বড় দুঃখের খবর হলো আমাদের অত্যন্ত প্রবীণ আইসিপির যিনি স্বত্বাধিকারী মোহাম্মদ ওয়াকার ভাই, আমাদের সেনা প্রধানের নামে নাম, ওনার এই বাংলাদেশে বর্তমান পরিস্থিতি এমন যে
এই বেচারা রাত্রেবেলা মাহফিল থেকে আসার সময় তার সমস্ত ক্যামেরা সেট আপ দুষ্কৃতিকারী ছিনতাইকারী ডাকাতরা নিয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি আজকের এই প্রোগ্রাম থেকে বড় আফসোস করে বলছি যে একটা ক্যামেরাম্যান, তার এই ক্যামেরার দাম হয়তো 1-2 লাখ টাকা হতে পারে, কিন্তু এই ক্যামেরার ভিতরে কোটি কোটি টাকা দামের কোরআন সুন্নাহর বয়ান আছে, যেগুলো মানুষের হেদায়তের জন্য তারা 5 মিনিট যখন ছেড়ে দেয়, 5 মিনিটের একটি বয়ান পারে 10,000 যুবককে নামাজি বানিয়ে ফেলতে। আমি অন্তত অনুরোধ করব আমার ডাকাত ভাইদেরকে, আমার ছিনতাইকারী ভাইদেরকে হাত জোর করে অনুরোধ করব, ভাই আপনারা চিন্তাই করেন, ডাকাতি করেন, জবাব তো আল্লাহর সামনে দিতে হবে, ঠিক কিনা কথা বলেন? প্লিজ সিট ডাউন। আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ, সিট ডাউন, কুল। আপনারা একটু মাহফিলের আদব রক্ষা করুন, মেহরবানি করুন। আপনারা সবাই এই মাহফিলের জন্য দায়িত্ববান। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সবাই এই মাহফিলের জন্য জিম্মাদার, ঠিক কিনা জোরে বলেন? যারা ডাকাত ছিনতাইকারী যারা এই কাজগুলো করেছে তাদেরকে আমি বলবো, যদি আমার বক্তব্য কোনোভাবে আপনাদের কারো কানে পৌঁছে, আপনি যে কোনো কিছুর বিনিময়ে আইসিপির ওয়াকার সাহেবের ক্যামেরা, কয়টি ক্যামেরা ছিল ওখানে? একটা ক্যামেরা ছিল, মোবাইল ছিল, আর 15,000 টাকা ছিল, আপনি এগুলো দিয়ে দেবেন। কারণ হলো যে এই ক্যামেরার কোনো নাচ গানের ভিডিও করে না, ঠিক কিনা কথা জোরে বলেন? এটা কোনো ডিজে পার্টির ভিডিও করে না। এই ক্যামেরা ভিডিও করতে যায় কোরআনের মাহফিলে, সুন্নাহর মাহফিলে, নবীর মাহফিলে। এই ক্যামেরা দিয়ে যত ভিডিও ধারণ হয়েছে, যত ভিডিও আপলোড হয়েছে, প্রত্যেকটা ভিডিওর একটা লাইন যদি যুব সমাজ শুনে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া সওয়াব পাওয়া যাবে, ঠিক কিনা জোরে কথা বলে? আমরা চেষ্টা করব এই ধরনের ব্যক্তিদেরকে আরো ক্যামেরা কিনে দিতে, বরং কেড়ে নিতে না। যেখানে আজকে 1 কোটি ক্যামেরা যদি বাংলাদেশে থাকে, তার মধ্যে আপনি প্রায় 80 লক্ষ ক্যামেরা পাবেন যারা অশ্লীলতার বেহায়াপনা ছড়াচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? যে ক্যামেরার ভিডিওর কারণে লক্ষ লক্ষ যুবক অন্ধকারে চলে যাচ্ছে, কোটি কোটি যুবক আজকে ভয়ঙ্কর এক অদৃশ্য এক গন্তব্যের দিকে যাচ্ছে, যেই গন্তব্যের শেষ সীমায় জাহান্নাম দাঁড়িয়ে আছে। আর এই ক্যামেরাগুলো যেগুলো কোরআনের মাহফিলে, নবীর মাহফিলে আসে, মিলাদুন নবীর মাহফিলে আসে, ফাতিহায়ে আজদহমের মাহফিলে আসে, এই প্রত্যেকটা ক্যামেরা, একটা ক্যামেরার প্রত্যেকটা ভিডিও কবরে কথা বলবে, হাসরে কথা বলবে। সেজন্য আমি বলবো, আল্লাহর ওয়াস্তে আমার ভাই ওয়াকার সাহেবের এই ক্যামেরা যদি যে নিয়েছেন, আমি বিশ্বাস করি যে আপনি আল্লাহর বান্দা, আপনার মধ্যে আল্লাহর ভয় আছে। আপনি কালকে মরে যেতে পারেন, আপনাকে কবরে গেলে প্রশ্নের উত্তর দিতে হবে, আপনি ক্যামেরা ফেরত দিয়ে যাবেন। এবং আমাদের সকলের পক্ষ থেকে দোয়া থাকবে, আল্লাহ যেন আইসিপিকে আবার পুনরায় দাঁড়ানোর তৌফিক দান করে। আমিন জোরে বলেন। বিশ্বাস হচ্ছে না ভাই, কারণ এই চাকতায় এই মাহফিলে আমি একবার এসেছিলাম, আমার মনে পড়ছে অনেক আগে। মানুষের রেসপন্স এমন ছিল যে আমার সাউন্ড বক্সের দরকার ছিল না, জনগণ এত জোরে জোরে সুবহানাল্লাহ বলেছে। সুবহানাল্লাহ, এটা কি আমার প্রশংসা না আল্লাহর? কার? চাকতায়ের মানুষের দিল বড়, কারণ এখানে খুচরা দোকান কম, সব হোলসেল। কথা জোরে কর না, ঠিক কিনা জোরে বলেন না? যেহেতু সব হোলসেল, দোকানও বড়, মালও বেশি, দিলও বড়, সেজন্য আপনারা আওয়াজও বড় করেন। মানুষ যেটা যত বড় হবে, তার রেসপন্স তত বড় হতে হবে। আরেকবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই সাক্তায় ঢুকছি মাত্র। I would like to request all of the business personality, please stop your business and come forward. This is also one kind of business. এখন যেটা চলছে, এখানে যারা যারা বসেছেন এরাও ব্যবসা করছে, একটা বিজনেস চলছে অলরেডি।
আপনি মনে করিয়েন না যে আপনি দোকান বন্ধ করে মাহফিলে বসে গেছেন মানে আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়নি, বরং আপনি ছোট ব্যবসা ছেড়ে বড় ব্যবসায় আসছেন। সুবহানাল্লাহ জোরে বলে না। আমার নবী বদর যুদ্ধ শেষ করে আসার পরে সাহাবায়ে কেরামকে বলেছেন, আমরা ছোট যুদ্ধ শেষ করে এসেছি। অথচ বদর যুদ্ধের চেয়ে কোনো বড় যুদ্ধ পৃথিবীতে হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। কারণ ওটা ছিল যে মুসলমানের অস্তিত্বের প্রশ্ন ছিল। অথচ আমার নবীজি বলেছেন যে আমরা ছোট যুদ্ধ শেষ করে বড় যুদ্ধের দিকে আসতেছি। বড় যুদ্ধ কোনটা? নিজের অন্তরের সাথে যুদ্ধ। তো আপনারাও, যদিও আপনার দোকানে 10 কোটি টাকার মাল আছে, আপনার দোকানে 50 জন কর্মচারী আছে, আপনার দোকানের ক্যাশে 5 কোটি টাকা আছে, ওটা ছেড়ে আপনি মাহফিলে এসে কি করবেন? এটা আপনার মনে হতেই পারে। তবে হ্যাঁ, আপনি ওই দোকানে যা কামাচ্ছেন তা কবরের উপরে থেকে যাবে, আর এই দোকানে যা কামাবেন তা কবরের ভেতরে চলে যাবে। এখন কোন ব্যবসাটা উত্তম, কোন ব্যবসাটা জরুরি? ওই দোকান কালকেও খুলতে পারবেন, এই দোকান কালকে আর খুলবে না। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। ওই দোকান পরশুদিন খুলবে, এই দোকান পরশুদিন আর খুলবে না। এই দোকান বছরে একদিন খোলা হয়, তাও সবাই যদি মহব্বত রাখতে পারে, সবার যদি নসিবে থাকে, তাহলে খোলে বছরে একবার। ওই দোকানে দোকানদারি না করলেও জীবন যাবে, কিন্তু এই দোকানে এসে যদি আপনি কাস্টমার না হন, আপনার গোটা দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সেজন্য বোকার মতো আর দোকান নিয়ে বসে থাকবেন না। প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড সিট ডাউন। নিজের মূল্যবান আসনটি ধরে নিন। কিছুক্ষণ পরে হয়তো আপনি আর জায়গা পাবেন না, কারণ যেখানে আল্লাহর নবীর দরুদ হয়, আল্লাহর জিকির হয়, সেখানে আল্লাহর ফেরেশতারা এসে বসে পড়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। وأيضا قال الله تعالى في مكان آخر: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم: اغتنم 5 قبل 5، شبابك قبل حرمك، وصحتك قبل سقمك، وغناءك قبل فقرك، وحياتك قبل موتك، وفراغك قبل شغلك. وأيضا قال النبي صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين. আরো জোরে, আরো জোরে, আরো জোরে। وأيضا قال النبي صلى الله عليه وسلم: طلبوا كسب الحلال فريدة بعد الفريدة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم. لو بربي إكوكم بي. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, পৃথিবীর মানুষকে নিজের মনের দুঃখ বুঝানোর মতো কণ্ঠের শব্দ আছে, ব্রেইনে বাক্য আছে, একবার চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার।
আরো একবার ইমানি জজবা নিয়ে বলুন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী বৃন্দ এখানে আছেন। সো আপনাদের জ্ঞাতার্থে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই, ক্লিয়ারিফাই করতে চাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ভণ্ডামির কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এই ধরনের মাহফিলগুলোতে আমরা দেখতে পাই জিকিরের নামে বিভিন্ন রকম ভণ্ডামি চলে। কেউ জিকির করতে করতে গাছের আগায় উঠে যায়, কেউ জিকির করতে করতে হুজুরকে কামড় দিয়ে দেয়, কেউ আবার জিকির করতে করতে মাইকের স্ট্যান্ড নিয়ে দৌড় মারে। আজকে যদি দৌড় মারে, এতগুলো মাইক্রোফোন যদি নিয়ে দৌড় মারে, সবাই শেষ। আবার কেউ জিকিরের মধ্যে মনে হয় যেন বট গাছ টানতেছে। হেইয়া, কথা কন ঠিক কিনা? জোরে বলেন। এটার জন্য শুধু ওনারা দায়ী না, আপনারাও দায়ী আছেন। আপনারা ওনাদেরকে প্রমোট করেন বিভিন্ন কারণে। আপনাদেরকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আপনি হককে হক বলবেন, বাতিলকে বাতিল বলবেন। আমিও যদি ইসলামের ক্ষতি হয়, আমার বক্তব্য, আমার লেকচারের কারণে যদি ইসলামের সম্মান ক্ষুণ্ণ হয়, ইউ হ্যাভ টু অ্যাবান্ডন মি। আপনার উচিত আমাকেও ত্যাগ করা। ঠিক কিনা? কথা জোরে বলেন। আমি প্রথমে নিজেকে দিয়েই বলছি, আমার বক্তব্যের কারণে যদি সুন্নিয়তের ক্ষতি হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মান ক্ষুণ্ণ হয়, আমাকেও ত্যাগ করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। আমরা আজকে একটা প্রতিবাদমূলক ভয়েসে মুহাব্বতের আওয়াজে জিকির করব। এ চাকতায়ের সকল মানুষ, আকাশ বাতাস, বৃক্ষলতা, কীট পতঙ্গ সহ বিভোর হয়ে সে জিকির করবে। সবাই মিলে করতে প্রস্তুত আছি ইনশা। এবার দেন, আমি বহু পুরাতন মানুষগুলোর আজকে পাইছি এই মাহফিলে এসে। সাউন্ড বক্সে, ক্যামেরায়, সব জায়গায় আমার বহু প্রিয় মানুষরা আজ বসেছেন। সবাইকে নিয়ে আজ এই মাহফিল ইনশাআল্লাহ সফল হবে। আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলেন। সবাই মিলে আমরা একসাথে আল্লাহু 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 আল্লাহ। আসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু দাজা মিন ফরাতিহি। আল্লাহ 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 কনজুল করমি মৌলান নিয়ামি হাদিল উমামি লিশরিআতিহি। আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। সাতি শাজরু নাতাকাল হাজারু শাকাল কমারু বি ইশারাতিহি। আল্লাহ
জোরে সবাই আল্লাহ আল্লাহ فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহে শ্রীকো। জিন্দাবাদ। ঐতিহ্যবাহী নতুন চাকতায় পাক্কাপুল ব্যবসায়ীদের উদ্যোগে গাউসে সমদানি কুতবে রব্বানি শাহবাজে লামকানি শেখুল জিন্ন ওয়াল ইনস শেখুল কুল মুম্বাই ফুয়ুজ রহমানি পীরে পীরা মীরে মীরা শাহে জিলা হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী ও রহমতুল্লাহ আলাই ও রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্ষিক ওরস মুবারক তথা ফাতিহায়ে ইয়াজদহম উপলক্ষে আজকের তৃতীয় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন সওদাগর, সত্ত্বাধিকারী মিষ্টিফুল নতুন চাকতায় পাক্কাপুল চট্টগ্রাম, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের সম্মানিত মেহমানে আলা আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্টের সুযোগ্য